তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো এই বই। ঠিক আছে? এই বই কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? বই আমরা কিসের জন্য ব্যবহার করি? কোনো কিছু শেখার জন্যে, ঠিক আছে? বা উম বা আমাদের যে অতীতে যে ঘটনাগুলো ঘটে গেছে সেসব বিষয় জানার জন্যই তো আমরা বই পড়ি। বইয়ে কি লেখা থাকে? যেগুলো হয়ে গেছে সেগুলোই তো লেখা থাকে। এর বেশি তো নয়। যে কাজগুলো হয়ে গেছে বা যে কাজগুলো আম বর্তমানে কিছুদিন আগে ঘটে গেছে সেগুলাই দেওয়া আছে বইয়ে এবং সেগুলাই আমরা পড়ি এবং জানি এবং শেখার চেষ্টা করি। বই পড়লে অনেক কিছু জানা যায়। আর বই আমরা কেন পড়ি? বই আমরা পড়ি কারণ কোনটা ভালো কোনটা খারাপ বিচার করার জন্য আমরা বই পড়ি। অনেক ধরনের বই আছে। এটা যেমন একটা অঙ্ক বই, তেমনিভাবে ইংলিশ বই আছে, সায়েন্সের বই আছে, জীবন বিজ্ঞান আছে, ঠিক আছে? সায়েন্সের জীবন বিজ্ঞান আছে, জড়বিজ্ঞান আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ঠিক আছে? এরকম অনেক বই আছে যে বইগুলো পড়লে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। এই বইটার নাম হচ্ছে নিমেষে অঙ্ক। এই বইটা লিখেছেন চঞ্চল ঘোষ। এই বইটার মধ্যে কি কি আছে দেখো, যদি এই বইটা আমরা পড়ি তাহলে এই বইয়ের মধ্যে কি কি আছে আমি বলে দিচ্ছি। নাম্বার সিস্টেম আছে, বিভাজ্যতার নিয়ম আছে, গুণ করার নিয়ম, সংখ্যার বৈশিষ্ট্য, বর্গ ও বর্গমূল, ঘন ও ঘনমূল, ঘড়ি, ক্যালেন্ডার, লগারিদম, পৌনঃপৌনিক, গসাগু, লসাগু, অনুপাত এবং সমানুপাত, শতকরা, লাভ ও ক্ষতি, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, মিশ্রণ, গড়, সময় ও দূরত্ব, ট্রেন সংক্রান্ত, নৌকা ও স্রোত, অংশীদারিত্ব, সরল সুদ, জটিল সুদ, পরিমিতি, ত্রিকোণমিতি। এইসব অঙ্ক এই বইটার মধ্যে আছে। চঞ্চল ঘোষের যে 2 নম্বর বইটা, ঠিক আছে, ভলিউম 2, সে বইটাও তোমরা প্র্যাকটিস করতে পারো অঙ্কগুলো। আমি এটা নিয়েছি, আমার 2 নম্বর বইটাও আছে। তো আমি যদি এটা প্র্যাকটিস করি তাহলে আমি এটা দেখি কি উপকার পাবো, যেগুলো আমি বললাম এখন সেগুলোই আমি যদি প্র্যাকটিস করি সেগুলো আমার উপকার হবে এবং আমি অনেক কিছু এটার থেকে শিখতে পারবো। তো বই থেকে আমরা এসব কিছু শিখতে পারি। আর আমি একটু আগে বললাম না, বই থেকে শিখতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল। ধরো তোমাকে একটা কেউ কথা বললো, ঠিক আছে, যে যে এটা খাস না, এটা খারাপ জিনিস। তুমি জানো না ভালো না খারাপ, কিন্তু তুমি বইয়ে পড়েছিলে, ঠিক আছে, যে কোনটা খারাপ কোনটা ভালো জিনিস সেটা বিচার করা তোমার দরকার, তোমার নিজস্ব দরকার। আর তুমি যদি না ভাবো যে কোনটা খারাপ কোনটা ভালো তাহলে তুমি নিজেই বিপদে পড়বে। তাই অবশ্যই ওই যে আমাকে বলে দিল যে ওই জিনিসটা খারাপ ওটা খাস না, আমি ভেবে দেখবো নি যে জিনিসটা সত্যি কি খারাপ, ওর মধ্যে কি খারাপ গুণ আছে। তোমাকে এটা ভেবে দেখতে হবে এবং তারপর ওটাকে বিশ্বাস করতে হবে যে না, এটা সত্যি খারাপ জিনিস, আমার খাওয়া চলবে না। ও বলে দিল তুমি বিশ্বাস করে দিলে, এরকম হয় ভাই? এরকম করনি তো, এরকম করলে তোমাদের সত্যি ঠকতে হবে জীবনে। তাই বই পড়ে আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে পারি। যদি তোমরা সঠিকভাবে বই পড়ো তাহলে বুঝতে পারবে, না হয়তো পারবে না। ধরো তোমরা 11-এ উঠে গেছো, ঠিক আছে, 11-এ উঠেছো, বইও কিনে নিয়েছো, মাঝে মধ্যে এক আধ দিন পড়ছো নয়তো নাই, কোনো প্র্যাকটিসেই নেই, ভাই তাহলে কি হবে? তাহলে হবে না। তোমাকে বই কন্টিনিউয়াসলি পড়িয়ে যেতে হবে। প্রতিদিন 1 ঘন্টা করে সময় দাও, 1 ঘন্টা, বেশি নেই, 1 ঘন্টা করে প্রত্যেকদিন সময় দাও, ব্যাস তাহলেই তোমাদের কাজ হবে। বই সব কিছু, জানো তো এই যুগে পড়া ছাড়া, বই পড়া ছাড়া তুমি আর কি করবে বলো? বই পড়ি তো এতদিন পর্যন্ত যা কিছু জেনেছো, যা কিছু তোমরা জেনেছো সব বই পড়েই জেনেছো, এটা মাথায় রাখবে। কোনটা ঠিক কোনটা ভুল এখন অবধি তোমরা যদি বিচার করতে পারছো তাহলে ওই বই পড়েই তোমরা সবকিছু বিচার করছো। তাই আমি বলবো যে যারা পড়াশোনা ছেড়েও দিয়েছো তারা প্রতিদিন অন্তত আধ ঘন্টা বই পড়ো, যে কোনো বই। বই পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে,
অনেক কিছু শিখতেও পারবে। ঠিক আছে, তো তোমরা সবাই প্রত্যেকেই ভালো থাকো। গুড বাই।